সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই, এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব, রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই। তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কই থেকে? কে তুমি? হ্যাঁ, নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয়? এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানে মরে পড়ে থাকতা লটকায়। কবর হতো কিনা আমরা বলতে পারবো না। হুশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি না, রাজনৈতিক ভিত্তি না। রাজনীতি বুঝে গেছো তুমি। রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি। তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকে তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। হ্যাঁ, এগুলো কেউ জানে না, বুঝে না। সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি কইতেছ জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। তোমার কি রাজনৈতিক ভিত্তি আছে? এই জুলাই সনদ না হলে তোমার কি হইতো? একটু নিজের দিকটা হিসাব করো। হ্যাঁ, বিরাট কুতুব হয়ে গেছে, রাজনীতি বোঝা হয়ে গেছে। ৭৯ সালের আগে জিয়া রহমান কে ছিল? তার আইনি ভিত্তি কি ছিল? রাজনৈতিক ভিত্তি কি ছিল? বুঝেছ কিছু? তারেক রহমানের জিজ্ঞেস করো, তার বাপ কে ছিল ৭৯ সালের আগে? ক্ষমতা তো নিচে ৭৫ সালের থেকে। তখন উনি কে ছিলেন? কনস্টিটিউশন আছে এটা কোথাও লেখা? এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান, নাকি রয়েড দালাল কোন একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে? কথা সাবধানে বলো। এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই যে তুমি এখন শুনতেছি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে একদম টাইম ধরে তুমি একই নতুন জীবন পাইছো, এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো। তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো? এটা চোরা কারবারির মতো। সারাদিন চোরা কারবারি ছাড়া, চাউলের মজুদদারি ছাড়া জীবনে আর কোনো চিন্তা নেই। কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায়। তো আল্লাহকে বিপদে পেলা। তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে। এখন ভাবতেছো নামাজ পড়লে তাহলে তোমার সব মাফ করে দিবে। আল্লাহকে বিপদে ছাড়া ফেলা ছাড়া কি এটা? রয়ের শিকানা বলি নিয়ে রাজনীতিতে নাইমো না, আসো না। মায়ের একটা মাটিতে পড়বে না, শুধু তুমি না, তোমার হোল দল যারা তোমাকে পাঠাইছে, সেটা হোক আর তারেক জিয়াই হোক, সবগুলা শেষ হয়ে যাবে। এটা বুঝে শুনে কথা বলো। আর আবেগ, রাজনীতিতে তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে? এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পড়ে থাকতা। প্রথমে এখন তোমাকে হোটেল দিয়েছে, এরপর হোটেলও দিত না, এটা বস্তিতেও জায়গা পাইতা না। এ সালাম টাকা পারিলেও টাকা তুমি পাইতে না। এটা হুশ করে কথা বলো। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে। এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে, বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক কেঁপে উঠবে, বলে রাখলাম, সাবধান বাণী করে দিলাম। বাংলাদেশ একটা সস্তা পাইব না। ৭২ কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল? কনস্টিটিউশন ভিত্তি কি ছিল? হ্যাঁ, ছাগল পাগলের মতন কথা বলো। আইনি ভিত্তি কোত্থেকে আসবে? কনস্টিটিউশনাল ভিত্তি কোত্থেকে আসবে?
72 সালে শেখ মুজিব দেশ ফিরছে 10ই জানুয়ারি, এগুলা কোথায় পাবে সে? তোমাকে আইনি ভিত্তি ছিল শেখ মুজিব দেশে আসছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে, এটা কোন আইনে ভিত্তিতে হয়েছে? বেশি বুঝো। জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো। বাপ আসলো কিনা, কে ছিল, এগুলো একটা খবর নাও। তোমার বাপ বলতে কেউ ছিল না আসলে। রাষ্ট্রীয় নাইতে তোমার বাপ কে ছিল আবার, তা আবার কোথায় লেখা আছে? রাষ্ট্রীয় না থাকলে, কনস্টিটিউশন না থাকলে, রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে? এটা বুঝে শুনে কথা বলো, নিজের দিকে তাকায় অন্তত কথা বলো। ওটা ভাইবো না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দিয়েছে, ইয়েস আলমের পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো, এখন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার জীবন দুনিয়ায় সব পাপ মাফ হয়ে যাবে এবং তুমি আগের দিনে বেঁচে থাকতে পারবা। আর তো তাই রাতে নিহত হয়ে যাইবা না তুমি। এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে? এত সহজে ছাড়ে না, তোমাকে দালালি করার জন্য পাঠাইছে। ভাইবো না যে দালালি করলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি বেঁচে থাকবা, কোনো গ্যারান্টি নেই। কি গ্যারান্টি থাকবে যে তোমাকে বাংলাদেশ এসে মেরে দিয়ে যাবে না? কথাটা শুনলে দেশের দালালের অর্থ বুঝো? তুমি তো একটা দেশের দালাল, আপাতে মস্তকে একটা দালাল, যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছো। দেখতে তোমাকে জীবিত মনে হয়, আসলে তো তুমি মৃত, তুমি মারা গেছো বহু আগে। নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন, সাংবাদিক সম্মেলনের বাসা, পুরো বাপে বাপে তো রাজার বাসা মনে হয় জানি। এই বাসায় বসে একটা রীতিমতন রাজার আসনে বৈশা উনি সাংবাদিক সম্মেলন করে। সেইখানে বসে তুমি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে, দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে। কি সাংঘাতিক! আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো। কি মজা না? হ্যাঁ, চোরে চোরে মাসুতো ভাই, ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা ভাই ভাই আলাপ হয়েছে, ভাই ভাই সম্পর্ক করে উঠছে। তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলা কিভাবে কি করবে, এটা কি তারা ঠিক করবে? এত নিজেদেরকে বিশাল, হ্যাঁ, জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি। পারছিল ঠেকাইতে আওয়ামী লীগের বেলায়? মানুষ উপরে বলা দেন না, কোথা আছে নাকি উপরে বলা দেন, এগুলো তার মনে রাখা উচিত। বিএনপিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বিএনপি এই যে 21-22-23 2021-22-23 যে আন্দোলন করছিল, কেন আন্দোলন করছিল? কেন আদালতে যায় নাই? কেন এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে, সালাউদ্দিন সাহেব আপনি আদালত দেখান নাই কেন? আপনাকে যে অপহরণ করে উঠাই নিয়ে গেছিল, আন্তরাষ্ট্রীয় অপহরণ, তো আদালতে যান নাই কেন? ওইখানে 9 বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালাল নিছিলেন কেন? আদালতে গেলে হইতো না? আপনার বউ তো ছিল বাংলাদেশে, আদালতে যাইতো, আদালত মারান। হ্যাঁ, আদালতে গিয়ে সলভ করেন নাই কেন? সবই তো আদালতে সলভ করা যায়, জান, তাই না? এ তো আপনি তো দায়ী দাবি করতেছেন। জাতীয় পার্টির এই লুচ্চামি, বামপন্থীদের এই লুচ্চামি আদালতে গিয়ে সলভ করা যায়, তাই না? তো তাহলে আপনারাও সলভ করা যেত, আপনি জান নাই কেন কোর্টে? বেশি বুঝছেন? হ্যাঁ, অপরকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান। তারপর আবার কি করতেছেন আপনি? ভয় দেখাইতেছেন আমাদেরকে। আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উনি সালাউদ্দিন। কেন? ইংল্যান্ড বলছে হস্তক্ষেপ করবে, হ্যাঁ, করে দেখান না। আপনি দালাল দেখে নিয়ে আসেন, দালালরা তো উচ্ছেদ হবে, আপনারা উচ্ছেদ দিয়ে দেবেন, ভালো হবে না? মাথাও নাই, মাথা মাথাও থাকবে না। মানুষকে জ্ঞান দিতে আইসেন না, এই জ্ঞান আগে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এগুলো কি করে হবে বাংলাদেশে, সেটাকে আপনি ঠিক করে দিবেন? হ্যাঁ, নিজেকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিল। সাংবিধানিক শূন্যতা, কোন সাংবিধানিক? আপনি তো একই কথা বলছেন, একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় না, সব আবেগ, একটু আবেগ মাত্র। তা আপনার তো কিছু হয় নাই, আপনি যে পড়েছিলেন আসলে 9 বছর ইন্ডিয়াতে,
দেশে আসছেন কেমনে? আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে? আচ্ছা, ফিরতে পারতেন না, দালালি তো করছেন ওখানে। ওখানে একটা আয়েসে বসে শিলংয়ের বাসা ভাড়া করেছিলেন। কে দিচ্ছে বাসার খরচ, থাকার খরচ? এসালম, ইন্ডিয়া। হ্যাঁ, এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাঁচবেন? হ্যাঁ, পাবলিককে দেখায় দেখায় নামাজ পড়েন আজকাল, পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সবকিছু? আপনি কে? এগুলা করা তো আসলে আল্লাহকে বিরুদ্ধে ভালো, জেনে শুনে যে একটা পাবলিকের বিরুদ্ধে কাজ করছে। আপনি কি মনে করেন এর কোনো ইম্প্যাক্ট নাই? আপনি নামাজ পড়লে আপনার সব অপরাধ, সব পাপ ধুয়ে যাবে। বেচারা। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করছিল 1975 নভেম্বরে, 8 নভেম্বর। ইলেকশন ছিল কবে? 79 সালে। প্রায় 5 বছর, 5 বছরের কম, 4 বছরের বেশি। তো তখন সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় না? কি মনে করেন আপনি? ইলেকশন এখনই ইলেকশন। আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশে ছাড়বেন? হ্যাঁ, রাজনীতি শিক্ষা গেছেন, কনস্টিটিউশন বুঝে গেছেন, বিরাট বিশেষজ্ঞ হয়ে গেছেন, সাংবিধানিক শূন্যতা শিখছেন। জিয়াউর রহমান মরা, জিয়াউর রহমান জিজ্ঞেস করে আসেন, সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই? কি বলেন এগুলি? এই জন্য বলছি, কাউকে কিছু বলার আগে নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি করছেন। অলরেডি বিএনপি মানান, আপনারা কারা এবার বুঝছেন? আগে ওইটার উত্তর দেন। জিয়া রহমানের আমলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল।